আমরা অনেকেই মনে করি যে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে ভালো একটা কোর্সে ভর্তি হতে হবে, কোনো একটা স্কিল শিখতে হবে, ভালো কম্পিউটার থাকা লাগবে, ইংলিশে ভালো হওয়া লাগবে, আরো নানান কিছু। হ্যাঁ, ওই সবগুলো বিষয় ইম্পর্টেন্ট, বাট ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হতে হলে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় ওইটা হচ্ছে গিয়ে মাইন্ডসেট। আমি এর একটা লাইভ এক্সাম্পল এখন আপনাদের দেবো। এই যে ভিডিওটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এইটা আমার একটা স্টুডেন্টের ক্লায়েন্ট মিটিং। ও আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট এবং তার ক্লায়েন্ট পাওয়ার পর আমরা বলছিল যে স্যার আমার মিটিংটা করে দেন, এন্ড আমি ওই মিটিংটা করে দিই। এবার মজার বিষয়টা কি জানেন? এই যে সিন আছে, এইটার দিকে আপনি একটু ফোকাস দিবেন। And the first one is a 3-month package where we will be working on your channel for 3 months over the course of next 90 days, and that one cost only $800 US. খেয়াল করছেন, এখানে আমি ক্লায়েন্টরে আমাদের সার্ভিসের প্রাইস সম্পর্কে বলতেছিলাম এবং একই সাথে আমার মুখে একটা মুচকি হাসি ছিল। আমি আমার স্টুডেন্টের দিকে তাকাইছিলাম। কারণটা কি জানেন? ওয়েল, এই সার্ভিসের প্রাইসটা আমি বলতেছিলাম যে $800। ক্লায়েন্টরে আমি বলছি যে এই সার্ভিসটা বা ওই কাজটা আমার এই স্টুডেন্ট ও করে দেবে এবং ফি আসবে গিয়ে $800, যা বাংলা টাকায় আসে প্রায় 95 থেকে 96 হাজার সামথিং একটা কাজের জন্য। এবং আমি যখন প্রাইসটা বলতেছিলাম তখন আমি জানতাম যে এই $800 প্রাইস এইটা ক্লায়েন্টের জন্য না, আমার স্টুডেন্টের জন্য হজম করা কিছুটা ডিফিকাল্ট হবে। আর তাই আমি প্রাইসটা বলতেছিলাম এবং আমার স্টুডেন্টের দিকে তাকিয়ে আমি আমি মুচকি আসতেছিলাম। বিকজ আমি জানি $800 এটা শুনে ক্লায়েন্ট যতটুকু না ঘাবড়াবে তার থেকে বেশি আই মিন ডাইজেস্ট করতে সমস্যা হবে আমার স্টুডেন্টের। ইনফ্যাক্ট মিটিং শেষে আমার স্টুডেন্ট নিজের মুখেই এইটার স্বীকারোক্তি করেছিল। কিভাবে? ওয়েল, এই যে $800 একটা সার্ভিস আমি ক্লায়েন্টের অফার দিছি, সো $800 মোটামুটি বিগ একটা অ্যামাউন্ট। এবার এত বড় একটা অ্যামাউন্টের বা প্রজেক্টের অর্ডার দিবে ক্লায়েন্ট, সে তো আর ওই রেডিমেড তার ক্রেডিট কার্ড নিয়ে বসে নাই যে আজকে তুমি আমার মিটিং এ বলবো $800 প্রজেক্ট আমি অর্ডার দিয়ে দিবো। ইটস নট লাইক দ্যাট। ক্লায়েন্ট ওইটা সম্পর্কে তার একটু চিন্তা করা লাগবে। আফটার অল ইটস এ কাইন্ড অফ এ বিগ অর্ডার, রাইট? $800। সো ক্লায়েন্ট বলছিল মিটিং এর শেষের দিকে যে হ্যাঁ হ্যাঁ, আমি এটা চিন্তা করে তোমাকে আগামীকাল জানাবো। এইটা শেষ, এবং এইটা খুবই লেজিটিমেট এন্ড খুবই ন্যাচারাল একটা বিষয়। ক্লায়েন্ট হ্যাজ টু থিঙ্ক অ্যাবাউট ইট, ক্লায়েন্টের চিন্তা করা লাগবে। বাট আমার স্টুডেন্ট, সে মনে করছে যে $800 এটা শুনে হয়তো ক্লায়েন্ট ছুটে গেছে। এবং এই দেখেন মিটিং শেষে ক্লায়েন্ট চলে যাওয়ার পর আমাদের কনভারসেশনটা শুনুন। অলরাইট, ওনার লগে মিটিং শেষ। মনে হয় এই ইয়ার এই 7 days প্যাকেজ অফার করা উচিত আছে। ওনার বাজেট প্রবলেম। ওনার বাজেট প্রবলেম না, আপনি পয়লা উনলান আরে অলরেডি তার একজন আছে যারা নিয়ে কাজ করে, এবং ওই যে একজন আছে তার চার্জ পার মান্থ মিনিমাম $1,000। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা রাখে, যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে মানে হইলো রিচ ক্লায়েন্ট, সো তারে আপনি রিচ প্যাকেজ দেবা। দেখেন আমার স্টুডেন্ট সে আমার বলতেছে যে হয়তোবা আমরা তারে $120 যে প্যাকেজ ওইটা দিলে ভালো হতো। $120 অনলি। আর আমি বলছি $800, ডে নাইট ডিফারেন্স। এন্ড ইউনো হোয়াট, এই মিটিং এ অ্যাটেন্ড করার আগে আমি ওই যে ক্লায়েন্ট, পার্টিকুলার ক্লায়েন্ট, আমি তার অ্যাভাটারটা ভালো মতো রিডিং করে নিয়েছিলাম বা স্টাডি করছিলাম, এবং আমি জানি ওই ক্লায়েন্টটা, শি ইজ আ ভেরি রিচ ক্লায়েন্ট এন্ড শি হ্যাজ আ বিজনেস এন্ড শি ইজ ইন নিড অফ হিজ সার্ভিস। ওই ক্লায়েন্টটার আমার স্টুডেন্টের সার্ভিসের প্রয়োজন, এবং ওই জন্যই আমি ওই আমার স্টুডেন্টের সার্ভিসের জন্য $800 এরকম একটা হাই প্রাইস দিয়ে এই কোটেশন দিয়েছিলাম, চার্জ করছিলাম। সো আমি জানি ক্লায়েন্টের এই সার্ভিসটা প্রয়োজন, ক্লায়েন্টও এই সার্ভিসটা অ্যাফোর্ড করতে পারবে, এবং ক্লায়েন্টরা জেনারেলি এই টাইপের আই মিন 800, 1,000, $1,500 সার্ভিসগুলো পারচেজ করে। বাট আমার স্টুডেন্ট, ওয়েল, উনি ফ্রিল্যান্সিং এ নতুন, তাই ওনার জন্য ডাইজেস্ট করতে একটু একটু ডিফিকাল্ট ছিল। ওনার মাইন্ডসেটটা, ওনার মাইন্ডসেটটা ওই রকম কি বলে না, ওই রকম প্রপারলি সেট আপ দেয় না। এন্ড এই একটা বিষয়ের কারণে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা শুরু করার কথা ভাবতেছেন, তারা এই একটা জায়গায় আপনারা পিছিয়ে। দেখুন, যারা ফ্রিল্যান্সিং মাত্র শুরু করার কথা ভাবতেছেন তাদের মাইন্ডসেটটা একদমই ন্যারো। তারা সাধারণত ভাবে যে আরে ফ্রিল্যান্সিং করব, এখানে আমি কাজ পাবো কিনা, এটা আমার দ্বারা হবে কিনা, আমি কি পারবো, আমি কি অর্ডার পাবো, এই ধরনের হ্যান ত্যান ব্যান নানান কোয়েশ্চেন। একটা ন্যারো মাইন্ডসেটের তাদের থাকে।
অ্যান্ড আই মিন নো ডিসরেসপেক্ট বাই দ্য ওয়ে, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না। সাধারণত ইনফ্যাক্ট আমি যখন ফ্রিল্যান্সিং শিখবো বলে চিন্তা করি, তখন আমার মাথায় ওইরকম বিভিন্ন কোয়েশ্চেন আসছিল যে ফ্রিল্যান্সিং শিখা উচিত হবে কিনা, এত টাকা দিয়ে কোর্স করব বা এতটা সময় দিব, আদৌ হবে কিনা, এইরকম নানান কোয়েশ্চেন। আবার যারা বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্ট বা নিজে থেকে রিসার্চ করতেছে, ঘাটাঘাটি করতেছে, বিভিন্ন সাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতেছে এবং কাজও জানে এবং মার্কেটে অ্যাক্টিভলি চেষ্টা করতেছে, তাদের মাইন্ডসেটটা আবার ওই রকম যে আরে কাজ করতেছি এতগুলো হবে কিনা, বা একটা ক্লায়েন্টের সাথে তার কিন্তু কমিউনিকেশন হচ্ছে অ্যাক্টিভলি, ক্লায়েন্টও ইন্টারেস্টেড, তার চিন্তায় মাথা গেলা এই যে ক্লায়েন্টটা আমার সার্ভিসটা নিবে কিনা, আমি তো পারবো না। সো দেখা যায় যে সে আলটিমেটলি ডেসপারেট হয়ে যায় এবং ওই ডেসপারেশন থেকে ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশন গুলো হয় ওইগুলা ওইগুলা দেখে ক্লায়েন্টের মনে হয় যে সে একটা ফোর্স সেলিং, যেটারে বলে হার্ড সেলিং, জুড়ে সেল দেওয়ার চেষ্টা করতেছে, বলে দেখা যায় ক্লায়েন্টটা ছুটে যায় আলটিমেটলি। সো এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট। আর ওয়েল, আরেকটা বিষয়, সব থেকে বাজে মাইন্ডসেট কাদের জানেন? এক প্রকার, অন্য আরেক প্রকার মানুষ আছে, তাদের মাইন্ডসেটটা একদমই বাজে। আহ ওদেরকে বলে ওই কি বলে না, ফাইলার স্টুডেন্ট। ফর এক্সাম্পল, ধরেন কমার্স, আমি ছিলাম কমার্সের স্টুডেন্ট এন্ড আমার বেঁচে আর অনেকেই কমার্স, আই মিন ক্লাস 9-এ যখন আমরা এই সাবজেক্ট চুজ করি অনেকেই কমার্স নিয়েছিল। তো অনেকেই কমার্সে ভালো রেজাল্ট করছে, A+, বেশিরভাগের অনেক 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 স্টুডেন্টের ছিল, আবার বেশিরভাগ বা আরো অনেক স্টুডেন্ট ছিল যারা মোটামুটি টাইনা টুইনা পাস করছিল। এবার আপনি যদি ওই যারা টাইনা টুইনা পাস করছে, কোন সুরত সিলেটি বাংলা যেটারে বলে, তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে ভাই কমার্স নেয়া কি ঠিক হবে, তারা বলবে যে আরে ভাই মাথা খারাপ, তুমি কমার্স নিবা, এইটা খুবই হার্ড, এখানে নানান এই লম্বা লম্বা এই গণিত থাকে, অঙ্ক থাকে, এইটা নেয়ার দরকার নাই, তার থেকে ভালো তুমি সায়েন্স নাও বা আর্টস নাও, এটা ভালো, এখানে অপরচুনিটি এন্ড দেন ব্যান। আবার আপনি যদি ওই কমার্সেরই আরেকজন স্টুডেন্ট যে ভালো, তার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন ভাই কমার্স নেওয়া ভালো হবে, সে বলবে অফকোর্স কমার্স খুবই ভালো, এখানে শুধু ম্যাথ, সো ওই মুখস্থ করার কোনো প্যারা নাই, সৃজনশীলতার কোনো প্যারা নাই, এখানে 2+2 = 4, এইরকম সিম্পল। সো মার্ক বা স্কোরটা তুমি গ্যারান্টেড 90, 95 এরকম তুলতে পারবা, খুবই সহজ, ফিউচার অপরচুনিটি খুবই ভালো। সে কিন্তু আপনারা বলবে যে কমার্স একদমই বেস্ট। এবার এই যে জিনিসটা আছে না, একজনের কাছে ভালো, আবার সেম সাবজেক্টে অন্যজন খারাপ বলতেছে। এন্ড আমাদের মধ্যে অনেক মানুষজন আছে, তারা কি করে, যখন ফ্রিল্যান্সিং শিখতে চায় তখন তারা ওই যে ফেইলার পার্সন গুলো আছে, তাদের যে অভিমত, তাদের যে অপিনিয়ন, ওই অপিনিয়ন গুলোর উপর বেস করে তারা তাদের ডিসিশনটা নেয়। অনেক অনেক লোকেরাই আছে যারা ফ্রিল্যান্সিং ট্রাই করছে, করার পর আলটিমেটলি সাকসেসফুল হয় নাই, এবং তারা সাধারণত ওনাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে ভাই ফ্রিল্যান্সিং, ওরা বলে আরে দূর মাথা খারাপ, ফ্রিল্যান্সিং ডাজন্ট ওয়ার্ক, এই সবগুলাই হচ্ছে বুয়া, ফেক। বাট বাট 2025-এ আইসা কেউ যদি বলে ফ্রিল্যান্সিং ডাজন্ট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ফেক, ইটস ফ্রড, ইটস ননসেন্স, ওয়েল এখানে কিছু বলার নাই। সো এই মাইন্ডসেটের যেটা বলতেছিলাম, এই 3 প্রকার মাইন্ডসেট। একদল একদল মানুষ আছে যাদের মাইন্ডসেটটা কমপ্লিটলি লেটস সে ওয়েস্টেড, তারা ওই ওকে বাজে টাইপের, অ্যান্ড ওদের নিয়ে কথা বা আলোচনা এখানে, আই মিন আই ডিডন্ট মিন টু টক অ্যাবাউট দেম। সো এনিওয়ে, ওনাদের কথা বাদ দেন, যেটা বলতেছিলাম, আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান বা শিখতেছেন, অথবা যদি আপনি ফ্রিল্যান্সিং বর্তমানে ট্রাই করতেছেন, তাহলে সবসময় এটা মাথায় রাখবেন, আপনার মাইন্ডসেটটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি মাইন্ডসেটটা ঠিক না থাকে, তাহলে ফ্রিল্যান্সিং এ, ওয়েল আপনার যত ভালো স্কিল থাকুক না কেন, ইউ নেভার গানা সাকসিড, আপনি কখনো এখানে সফল হতে পারবেন না। সো আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। দেখুন, ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আগের তুলনায় এখন ক্লায়েন্টের সংখ্যা প্রচুর। লাইক আমি উদাহরণ দিই, আমরা যখন শুরু করি 2014, ওই সময়টাতে ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল, ওকে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসটার তেমন একটা ডিমান্ড ছিল না। এক্সকিউজ মি। ওই সময় সাধারণত ক্লায়েন্টরা আমাদের এই গ্যাস পোস্ট, আর্টিকেল, আই মিন ব্লগ পোস্ট, ওই টাইপের এই সার্ভিসগুলো বেশি নিত। বাট এখন কে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বলেন বা ফেসবুক মার্কেটিং বলেন, সব ক্লায়েন্টের এই সার্ভিসটা প্রয়োজন। তোমার একটা বিজনেস আছে, তোমার ফেসবুকে অ্যাড রান করতে হবে, ফেসবুকে মার্কেটিং করতে হবে, এবার তুমি এটা কি করবা? তুমি তো তোমার বিজনেসের এক্সপার্ট,
বাট ফেসবুকে কিভাবে অ্যাড রান করতে হয়, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট। সো তোমার কি প্রয়োজন, একজন ফ্রিল্যান্সারের প্রয়োজন। গেস হোয়াট, তোমার ফ্রিল্যান্সারের সাথে কাজ করতে হবে। সো ফ্রিল্যান্সিং এ মার্কেটে বর্তমানে ডিমান্ড প্রচুর, ক্লায়েন্টদের প্রয়োজন আপনার সার্ভিস। বিষয়টা এরকম না যে আপনি টেকায়, না না আপনি টেকায় না, হ্যাঁ দেখতে মনে হয় যে আপনি টেকায়, আপনার আই মিন টেকায় সিলেটি ভাষা বলতে বোঝায় আপনার দৌড়া, আপনি দৌড়ার মধ্যে আছেন, আপনার ক্লায়েন্টের দরকার, আপনার টাকার দরকার। বাট আপনি যদি ওইটার পার্সপেক্টিভটা চেঞ্জ করেন তাহলে দেখবেন যে ক্লায়েন্টরা দৌড়ার মধ্যে। ক্লায়েন্ট কোন একটা এজেন্সির সাথে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করছে, ওইটা তেমন কোনো সাকসেস হয় নাই, তাই বলে কি সে বাদ দিয়ে দেবে? ফর এক্সাম্পল ধরেন একটা লাইক একটা হোটেল, আমাদের সিলেটের একটা নতুন রিসোর্ট, সিলেটের নতুন রিসোর্ট, ইউ নো হোয়াট আই মিন। সো এনিওয়ে, ধরেন সিলেটের একটা নতুন রিসোর্ট, ওরা নতুন একটা রিসোর্ট দিছে, ওই রিসোর্টের মানুষজন আসা লাগবে, তাদের ফেসবুকে মার্কেটিং করা লাগবে। ওরা একটা কোম্পানির সাথে বা এজেন্সি বা কারোর সাথে তাদের ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতেছিল, ওইখান থেকে কোনো রেজাল্ট আসে নাই। এবার তারা কি ওই ফেসবুক থেকে রেজাল্ট আসে নাই বাদ দিয়ে দিবে ফেসবুক মার্কেটিং? না, তাদের ফেসবুক মার্কেটিংটা কন্টিনিউয়াসলি করতে হবে, তা না হলে তাদের বিজনেসটা চলবে না। আবার তারা যে বিজনেস চলতেছে না, তারা রিসোর্টটা বন্ধ করে চলে যাবে ওই রকম না। ওই রিসোর্টটা তৈরি করতে তাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট লাগছে, তারা বিল্ডিং বানাইছে, সুইমিং পুল বানাইছে, সবগুলা এখন চাইলেই তারা যে ব্যাক আপ, লেটস গো, না পসিবল। সো তাদের এটা কন্টিনিউ করতে হবে। সো ধরেন একজনের সাথে কাজ করছে, ওইটা হয় নাই, তাহলে তারা আবার নতুন অন্য কাউকে খুঁজবে। সো ফ্রিল্যান্সিং এর ডিমান্ডটা এখন আগের তুলনায় হিউজ। সো এখানে ফ্রিল্যান্সিং সেক্টরে ন্যারো মাইন্ডসেট নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা শিখতে চান, ওয়েল, প্রথমে আপনার মাইন্ডসেটটারে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, আমার স্টুডেন্ট যারা আছে, ফর এক্সাম্পল যারা আমার কোর্সে ভর্তি হয়, এন্ড বাই দ্য ওয়ে আই এম নট প্রমোটিং মাই কোর্স অর এনিথিং লাইক দ্যাট, আমি আমার কোর্সের কোনো প্রমোশন দিতেছি না। তা আমার কোর্সে যারা ভর্তি হয়, আমি জাস্ট ইউনো শেয়ারিং ফ্যাক্টস, তাদের আমি বলি যে আমার কোর্সে ভর্তি হয়েছে খুবই ফাইন, অ্যান্ড ফ্রিল্যান্সিং এ অনেক মানুষই মাসে 60,000, 1 লক্ষ, 2 লক্ষ ইনকাম করতেছে। বাট আমার কোর্সে আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের প্রথম মাইলস্টোন বা প্রথম টার্গেট হচ্ছে 20,000 টাকা ইনকাম করা। আপনি যখন এইটা টার্গেটটা ফুলফিল করে নেবেন, তখন আপনি ডিসিশন নেবেন যে আপনি ফ্রিল্যান্সিং কন্টিনিউ করবেন নাকি মাঝপথে ছেড়ে দিবেন। বাট ফার্স্ট আপনাকে ওই 20,000 ইউ হ্যাভ টু মেক দ্যাট, এটা হচ্ছে ফার্স্ট মাইলস্টোন। সো আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন তখন ওই রকম মাইন্ডসেটটা একটু নেরো না, বরং একটু 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 ওপেন মাইন্ডসেট রাখবেন, তাহলে ভালো হবে। আর আরেক প্রকার মানুষ আছে, বলতে ভুলে গেছিলাম, যারা হচ্ছে ট্রাই আউট মাইন্ডসেট, দেখি ফ্রিল্যান্সিং এ গিয়ে হয় কি না। ওয়েল, এই প্রকার যে যাদের এই প্রকার মাইন্ডসেট, ওয়েল তাদের জন্য কিছু বলার নেই। এই 2025-এ আইসা যদি আপনি মনে করেন যে দেখি ফ্রিল্যান্সিং কাজ করে কিনা, তাহলে বলবো ভাই ফ্রিল্যান্সিং এ আপনার আসার দরকার নাই। কারণ আপনি, হ্যাঁ একটা সময় ছিল মানুষজন বলতো আর ফ্রিল্যান্সিং হবে কিনা, এগুলা ফেক বুয়া। বাট এখন এটা ট্রু যে ফ্রিল্যান্সিং ডাজ ওয়ার্ক। ফ্রিল্যান্সিং এ মানুষজন, দে আর মেকিং ফরচুন, নট জাস্ট মানি বাট ফরচুন ইন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এ। সো আপনার যদি চিন্তাধারা থাকে, দেখি ট্রাই করে ফ্রিল্যান্সিং হয় না, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না। সো ফ্রিল্যান্সিং এ আসার আগে অবশ্যই মাইন্ডসেটটাকে ঠিক করে নেবেন। তারপর আপনার স্কিল, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার সেলস স্কিল, আপনার মার্কেটিং, আপনার কোর্স, আই মিন যা যা কিছু আছে সবগুলা, প্রথম হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনার যদি মাইন্ডসেট ওকে থাকে, ইউ ক্যান ডু ইট। ধরেন আপনি একটা স্ট্র্যাটেজি, হয়তো আপনি এটা শিখছেন কাজ করতেছে না, আপনি স্ট্র্যাটেজিটারে চেঞ্জ করে ডিফারেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারবেন, ওইটা হচ্ছে না, আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, এবং দেখা যাবে যে আলটিমেটলি ইউ আপনি সাকসেসফুল। বাট যদি মাইন্ডসেট না থাকে, ঠিক না থাকে, তাহলে ওই একটা স্ট্র্যাটেজি ট্রাই করছেন, ওইটা রেজাল্ট আসছে না, পরে আপনি হয়ে যাবে না, আরে ধুর, এইটা কাজ করে না, বাদ দিয়ে দেই, শেষ। সো মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আর ফ্রিল্যান্সিং সম্পর্কিত অন্যান্য তথ্য পেতে আমার চ্যানেলে ডু মেরে আসতে পারেন। ধন্যবাদ, এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার।